আরে কাউয়া দিনে সব ধান খাইয়া লইল রে। হুস কাউয়া হুস। আরে আমার দাড়ির দিল লাগে আমার ধান গুলো ফাইকা গেছে। যাও দান্ডি একটু কাইটা বাসায় নিতে হবে। আরে এই বলদ পোলাটার কোন সুম কইলাম আইতো। আরে গেদা তুইও জ্বালাস তোর মায়ও জ্বালায় আর কত জ্বালাবি। কোন জানি চিপা চাপা বইয়া দিছে এখন আসে না। হুস আম্মাই জানি কি কইলো। ও আব্বা তো খেতে চায় 5 আব্বা আব্বা রে মাজাটা গেল রে। নিচে আমার মাজাটা শেষ কইরা আতির মতো খায় আর ঘন্টার মতো শরীর বানায়। হারামজাদা। আরে আমি কে? হারামজাদা আমি কে তুই জানোস না? হারামজাদা। আব্বা 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 আমি নিকে নদী কই আব্বা। এটা কি? হারামজাদা তুই এনে থাক আমি গেলাম। আব্বা আমি যাবো। আব্বা 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 দুগা বলাই নয়া বাইরেও শান্তি নাই ঘরেও শান্তি নাই। খালি ঘরে গেলে বউ কই দাও ও না আমার কি বল আছে দিতাম আমি কি করতাম। ফোলা বড়টা গিয়া বলত আর মনে করছি ফোলা ছোটও ভালো হইব। ছোটটা দেখি আরো বলদ বলদ দুটার হলো পারি না। আব্বা তুই কি? আরে বাবা রে আব্বা তুমি আমার মারছো আমি আম্মাকে কয়ে দেবো। আব্বা বাজান এমন দিকে বাজান আয় চলে আব্বা কিছু খাবো। আব্বা কিছু খাবো। এমরা খারা এমরা হারামজাদা এমরা আমি কি বিলে কিছু লইছি? হারামজাদা গুলো গিয়া বিলে খাওয়ান লইছিস। হারামজাদা রাজা হারামজাদা ওগুলো গিয়া আর পারি না। উফ কি যে ঠান্ডা পড়তেছে। সকালবেলা বাইরে এসি মর্নিং ওয়াক করার জন্য। আরে আবুল জায়গা কেন এই বেচারা নিয়ে আর পারি না। যেই কোনো সময় যে এখন এত শীতের মধ্যে রাস্তার পাশে এসে বসে রয়েছে। ফ্যামিলিতে পুরুষ মানুষের আসলে কোনো মূল্যায়নই নেই। এই তো কি হয়েছে। আরে চাচা এই সাত সকালবেলা আপনি শীতের মধ্যে এইরকম বসে রয়েছেন কি? রাত্রে কি বাসায় যান নাই? আরে বাতিজা এই সংসারে পুরুষ মানুষের কোনো দাম নেই। চাচা এটা তো ঠিক আছে কিন্তু এখন আপনার সাথে হয়েছে কি? আপনি এত সকালবেলা আমার তো মনে হয় যে রাত্রে ঘুমানো নাই। আরে বাতিজা কইস না মনে করছি বড় পোলাটাও ভালো হবে কিন্তু বড় পোলাটা যা পাগলামি শুরু করছে এখন ছোট পোলাটার হলো আরো বিপদে আছি। শেষ লাস্টে ঘরেও গেলাম এখন বউ খালি করে দিত মানে আমার মা যা নাই বল বলতো কেমনি দিন বাতিজা তুই আমার একটু বল মানে আমারও তো যেই পরিস্থিতি মাজা গেছে। সবই তো হলাম এখন আমার কাছে তো এক টিপে 2 পাখি মারার ঔষধ আছে কাকা। আপনি কি আমার সাথে যাইবেন? তাই নাকি বাতিজা কাজ হবে এরকম? হবে এর পরটা হবে 3 মাসে হয়ে যায়। ল বাতিজা বিরিং 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 চট আমার কাছে লোক আসে ঝড় আয় চলে আয়। ওরে বাতিজা তুই এটা কি করলি রে? যাও তোর শাশুড়ি দিতাম তাও শেষ করে দিছিস রে বাতিজা। ধর ধর। আরে কাকা আপনি তো আছেন কাকা এই বয়সে তারপরে আমি তো তাকে মনে হয় ওরে বাতিজা রে কি করলি রে? আমারটা ফুটে দিত কইরা। আরে বুড়া বয়সে আয় না আর অল্প একটু নেই। এই তো চাচা আইসা উচিত তো আমরা বাতিজা ধরিস এই যে বাবার কাছে চলে যাইছি এই হচ্ছে চোদন শ্বাস। বাবা ওরে
খানকির ছেলে করলোটা কি রে? আমার নিচিতে টাচ করেছে, নিচি তো বলে গেল মনে হয়। বাবা আসলে তো আমি ওনাকে নিয়ে এসেছি আপনার কাছে, মানে আমার চাচা লাগে সম্পর্কে, ওনার দুইটা সমস্যা আছে, একটু সমাধান করে দেন না। কি সমস্যা বলে ফেল। বাবা আমার ছেলে দুইটার সমস্যা, আর আমার বাড়িয়ালির নিয়েও একটু সমস্যা আছি। কি সমস্যা তোর বাড়িয়ালির? বাড়িয়ালি একটু বেশি চায়, কিন্তু আমার এই সমস্যা তো কাজ হয় না। তুই কেন এই অল্প বয়সে ফুল পাকনামি করে গাছে উঠতে গেলি? বাবা আপনি একটা ব্যবস্থা করে দেন। পাড়া তুই টাচ করিস না, এই পাক পবিত্র শরীরটা কি তুই নষ্ট করে দিলি নাকি? এই নে আমার শাস্ত্রীর পাউডারটা, এটা নিয়ে 3 বেলা জায়গা মতো লাগাবি। আচ্ছা বাবা, পোলাফানের কি লাগান যাবে? হ্যাঁ, এটা তাদের মাথায় লাগিয়ে দিস, কোনো সমস্যা হবে না, বরঞ্চ ভালো হয়ে যাবে। বাবা তাহলে আসি আমরা, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। বাবা তিজা তিজা আবার তো বড় মাফের রে। ও চাচা, বাবা না সেই কইতে পারে, আর বাবার বয়সটা না আমি একেবারে কপি করে আনতে পারছি। সাই বাতি যে একটু কত বৎস, এই নে তুই পাউডারটা নে, এটা 3 বেলা লাগাবি। দারুণ কইছে না? বাতি যা ল বাসা ল, তোর মামির একটু লাগাইতে হবো তো, পোলাইনের মাথায় দিতে হবে। চল, তিজা, ল। আচ্ছা বাড়ি তো আয় বসছেন, তাহলে বাতি যা, তুই চলে যা, ঠিক আছে? হ্যাঁ, তাই আগে বড় ফোকাটা ঠিক করে। হ্যাঁ আমি ওর টোকে মাথায় দিয়ে দিতে গেছি না বাবা। হ্যাঁ। ঠিক আছে গেলাম যান। বাতি যা। আচ্ছা আর বাবা তুমি এ নেই আব্বা 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 আব্বা। আলার বেলা কিভাবে নাচে খালা দিকে খারাপ থাকবি। ওং বুং বাং সুং সিং সু। আব্বা, আরে আব্বা এত বছর পরে আপনি? খালার পালা অনেক পাগলামি করছস। ওই দেখ বস্তা, ওই চা, এই বস্তাটা জি ওরা, আব্বা, জি আব্বা, এখনই এই করতেছি। বস্তাটা ওরা। আমার এতদিনের পর মনটা শান্ত হয়ে গেল রে। যাক অবশেষে বাবার বাড়াটা দিয়া কাজ হয়েছে। সব তো ঠিকই আছে, মুরগা তো ধানগুলা খাইতেই আছে। এই এদিকে আয়। জি আব্বা বলেন। ঘরে তো অনেক কাজ করছস, ঠিক আছে, এখন টাকাও কিছু ইনকাম দরকার আছে, ঠিক আছে? জি আব্বা। যা বাইরে যা কাম করিয়া কিছু টাকা ইনকাম কর যা। জি আব্বা, তাহলে আমি যাইতাছি, আপনি ঘরে থাকেন, মারে দিকে রাখেন। আচ্ছা ঠিক আছে যা। বাপে কইলো ইনকাম করার লাগিয়া দেশের যে পরিস্থিতি, কি ইনকাম করুম এখন? শর্টকাট ইনকাম করতে গেলে পথ দুটাই খোলা, চুরি নাহলে চিন্তাই করতে হইব। চিন্তাই করতে হইলে তো বন্ধু বান্ধবের ফোন দিতে হইব। না, বন্ধু বান্ধবের ফোন দিই। শুনতে পাইতেছ? হ্যাঁ বস, শুনছি তো, কে জানি কাঁদতাছে। এই গভীর জঙ্গলে কান্নার আওয়াজ আজকে ওরা দিয়ে শুরু করবো। চলেন। আর বাঁচবো না, এই জীবনের বাঁচা রেখে আর কোনো লাভ হইব না। কিরে বেটা, তুই কেডা? যা আছে সব বাইর কর, নাহলে তুই মেরে দেবো। দাদা আপনারা আমাকে মেরে দেন, আমি আর বাঁচতে চাই না, মেরে দেন। এই বেটা, ও তুই মরে যাবে স্যার? যেটা এত করে বলতেছিস, তাহলে তোর শেষ ইচ্ছে কি কর? আমার শেষ ইচ্ছা শুনবে, আপনারা পারবেন না দাদা। আমরা পারি না এমন কোনো কাজ নাই, ঠিক আছে? তারা হবে না, আপনাদেরকে দিয়ে হবে না। বেটা বল, পারমু, তুই বল তোর শেষ ইচ্ছে কি, কর, সমস্যা নাই, বল। ঠিক আছে, এত করে যত জিজ্ঞাসা করতেছেন, আমি বলতেছি, আমার এই যে কালা দেখে আমি বিয়ে হয় না, আপনি পারলে আমাকে দলা করে দেন। আমার দি কয় কি রে? যা, আজকের জন্য তোরা ধান বিকে দিয়ে দিলাম।
哎呦我的妈！